এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় নাই। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি খুবই দুর্মুখ, কারণ আমি দুর্মুখের জন্য কিন্তু এই লড়াই এসেছি, দীর্ঘ বছর অনেক সাফার করেছি, কিন্তু দয়া করে আমাদেরকে এনে কখনো অপমান করবেন না। ওকে, এবং আমরা মনে করি যে আমি তার কথা শুনতে চেয়েছি, আমি তাকে শুনতে চেয়েছি, কারণ আমাদের কথা বলতে চাই। এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠি। তেমনি আমার পাশে ফাতেমা বসছেন, তার আমি অসম্ভব তার ভক্ত। আজকে যে নজরুল একবার শ্যামার সঙ্গীত লিখেছে, একবার কীর্তন গেয়েছে, তার তো প্রচুর তার গান আছে, বিচিত্র বিভিন্ন। তো উনি মুসলমান বলে উনি গ্রহণযোগ্য, রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য না, এটা কী করে হতে পারে? হতে পারে? রবীন্দ্রনাথ তো যদি আপনি তাকে যদি খালি যদি একটা আরবি ফার্সি শব্দ থাকতো, ওকে তো রুমি বানাইতেন। তার মধ্যে যে তুমি যে যাকে তুমি করে যে গান লিখতে, ওটাকে আল্লাহকে উদ্দেশ্য করে লেখা বলা হয়েছে। উনি তো সাংঘাতিক এরকম পারস্যের ভক্ত ছিল, পার্সিয়ানদের মতন, এই ইরানিদের মতন উনি পোশাক পরতে পড়তেন। তো উনি হিন্দু বলে খারাপ হয়ে গেছেন, এটা কেমন কথা? তাহলে এগুলো তো বাদ দিতে হবে, এসব সংকীর্ণতা, মানসিক সংকীর্ণতা বাদ দিতে হবে। আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামার সঙ্গীত, দুর্দান্ত শ্যামার সঙ্গীত তিনি গেছে। আমি আছে ফাতেমার পাশে, তিনি বলতে পারবেন, দুর্দান্ত তার কীর্তন, অসাধারণ তার কীর্তন। আমরা এমন কিছু গান তিনি লিখেছেন যেটা ফিলোসফিক্যালি বিবেকানন্দকে সমালোচনা করে। যদি একটা গান আছে, অরুণকান্তি কেব যোগী ভিখারি, বা তুমি যোগী হয়েছে কী জন্য? আমি তো রাধাকৃষ্ণের দেশ, আমি তো রাধাকে চিনি, গোয়ালিনীকে চিনি, আমি তো এই তোমার মতো এই যোগে চিনি না। এই যে লিখবার শক্তিশালী ফিলোসফিক্যাল ট্র্যাডিশন বাংলায় রয়েছে, এই শক্তিশালী ট্র্যাডিশনকে আমাদেরকে ধারণ করতে হবে। যখনই আমরা এটা ধারণ করতে শিখব, তখনই আমরা দেখব যে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব। আমাদের লড়াই শেষ হয় নাই। ফলে আমাদের মতো দুর্মুখদের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি, এবং অন্তত আশা করি দোয়া চাই আপনাদের কাছে। এবং যদি আমি একটু কঠোর কথা বলে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আমরা এই মধ্য দিয়ে যেন পরস্পরকে চিনি, পরস্পরকে জানি, এবং আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট এবং আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা এটাও যেন আমরা বলতে পারি। শেষ যে কথাটা, কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে, নতুন আইন বা নতুন ব্যবস্থা সে পত্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় নাই। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি সেটা একটা কথা ভুলে গেছি, সরি, আর একটা মিনিট সময়। সেটা হলো এই, আপনার মনে রাখবেন যে সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন দার্শনিক রুশো। তিনি বলেছিলেন যে ওই প্যারিস শহরে যারা থিয়েটার করত, নাটক করতো, তিনি বলছেন এগুলো কিন্তু সংস্কৃতি না। মানে গান গাইলে এটা সংস্কৃতি হয় না। সংস্কৃতি হলো সেটাই যেটা একটা গণ উৎসব হয়। গণ উৎসবটা দরকার, এটা জনগণ যেখানে অংশগ্রহণ করে। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্যে সেখানে আমরা ব্যক্তি, আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি সমাজে, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। তিনি বলছেন জেক রুশো, আপনারা শুনেছেন, যিনি খুব বিখ্যাত বই তার সোশ্যাল কন্ট্রাক্ট, তিনি আর্গু করছেন, এই বইতে না, তার একটা বইতে তিনি আর্গু করছেন যে এই ধরনের গণ উৎসব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষ্য দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ।
ফলে ব্যক্তির নাগরিক অধিকার, ব্যক্তির অন্যান্য যেসব অধিকার সেটা সমাজ রক্ষা করে এবং রাষ্ট্রকে একটা প্যারাসিটি, একটা পরজীবী শক্তি আকারে জনগণকে দমন করা, পীড়ন করা, বিভিন্ন আইনের মাধ্যমে তাকে হয়রানি করা, এটা রাষ্ট্র আর করতে পারে না। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। আমিও একটু বেয়াদবি করবো আপনাদের সঙ্গে, কারণ আমাকে যেতে হবে, আমি বসবো কিছুক্ষণ, আমি একটু আমার একটা সভা আছে, কিন্তু আমাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন। আমি আগেও বলেছি যে আমাকে যেতে হবে।